নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ ঘটবে 16টি ঘটনা। আজ 28শে মে বৃহস্পতিবার এবং কাল 29শে মে শুক্রবার, একেবারে দুটো দিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে। কারণ ইতিমধ্যে দেখা গেছে যে চন্দ্রদেবের রাশি পরিবর্তন, চন্দ্রদেব আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে। দ্বিতীয় ঘর যাকে বলা হয়ে থাকে যে পারিবারিক বিষয়ের ঘর, অর্থাৎ পারিবারিক বিষয়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। পরিবারের জায়গায় আপনি কিন্তু অনেকটা পরিবর্তন লক্ষ্য করবেন। পরিবারের মধ্যে একতার ভাবটা এবার তৈরি হতে চলেছে চন্দ্রের এই রাশি পরিবর্তনের কারণে। এর পাশাপাশি দ্বিতীয় ঘরকে বলা হয়ে থাকে কিসের ঘর না, দ্বিতীয় ঘর হচ্ছে যে অর্থের ঘর, অর্থাৎ অর্থের জায়গাটা কিন্তু এবার আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থের সঞ্চয় নিয়ে যারা প্রেসারে ছিলেন, যারা আর্থিক আমদানি নিয়ে ঝামেলায় ছিলেন, তারা কিন্তু এবার অর্থের আমদানিটা করতে পারবেন। এর পাশাপাশি দেখে নেব যে চন্দ্রের গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় ঘরে অবস্থান থেকে আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে দৃষ্টি রাখছে আপনার রাশির অষ্টম ঘরে, অর্থাৎ অষ্টম ঘরে দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। আপনার হেলথ রিলেটেড প্রবলেমগুলো আপনার জন্য সমস্যার সমাধান করে দিতে পারে। কিংবা আপনি যদি উচ্চক্ষেত্রে এগোতে পারছিলেন না, এবার কিন্তু উচ্চক্ষেত্রে এই অষ্টম ঘরে চন্দ্রের গোচরের প্রভাবে এগিয়ে যেতে পারবেন। কিংবা মনের যে অবস্থা, মনের দিক থেকে কিন্তু একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। মনের মধ্যে আনন্দ, মনের ফ্রেশ ফিল ভাব, সেটা কিন্তু এবারে গিয়ে আসতে পারে। তো এবার বিশেষ আলোচনায় আপনাদেরকে জানাবো যে আজ এবং কাল দুটো দিনের মধ্যে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনারা লাভবান হবেন। 28শে মে বৃহস্পতিবার এবং 29শে মে শুক্রবার, এই দুটো দিনের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কেমন ফল পেতে পারেন, আপনি কেরিয়ারের ক্ষেত্রে কতটা লাভের সুযোগগুলো খুঁজে পেতে পারেন, কিংবা আপনারা এই সময়ে ব্যবসার জায়গাটাকে ঠিক কেমন রাখতে পারবেন, ব্যবসাপাতির ক্ষেত্রে কীরূপ ফল থাকতে পারে। কিংবা আপনাদের এই সময়ে দেখা যাচ্ছে যে আপনি অর্থের দিক থেকে কেমন ফলটা পেতে পারেন, অর্থের জায়গাটা কেমন থাকতে পারে, লাভের কতটা রাস্তা মজবুত হতে পারে, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো। আপনাদের এই সময়ে প্রেমের জীবন কেমন থাকবে, কিংবা আপনার বিবাহ কেমন থাকবে, অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন, প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন নিয়ে, তাদের ক্ষেত্রেই বা কতটা পরিবর্তন চন্দ্রের এই দ্বিতীয় ঘরে গোচরের প্রভাবে, অষ্টম ঘরে দৃষ্টির প্রভাবে আপনাদের প্রেমের জীবনে একটা বড়সড় পরিবর্তন কিন্তু আনতে পারে। এর পাশাপাশি আপনাদের এই সময়ে স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা পরিবর্তন থাকবে, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। আপনাদের পারিবারিক বিষয়টা কেমন যাবে, পারিবারিক বিষয় নিয়ে আপনি কেমন ফলটা পাবেন, সেটাও কিন্তু জানাবো। এর পাশাপাশি আপনাদের শিক্ষার ক্ষেত্রে কতটা পরিবর্তন আপনি খুঁজে পেতে পারেন। তাই আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে কোন কোন ঘটনাগুলো আজ এবং কাল দুটো দিনের মধ্যে ঘটবে বা ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলো। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ কিংবা যন্ত্রণাগুলো আপনারা দূরে সরিয়ে দিতে পারবেন। তো প্রথমত আলোচনায় চলে আসবো যে আপনাদের আজ এবং কাল দুটো দিনের মধ্যে 28শে মে বৃহস্পতিবার এবং 29শে মে শুক্রবার, দুটো দিনের মধ্যে প্রথমত আলোচনায় চলে আসবো যে আপনাদের কেরিয়ারটা ঠিক কেমন যাবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি কতটা পরিবর্তন খুঁজে পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনার কোন কোন সমাধানগুলো তৈরি হতে পারে। তো দ্বিতীয় ঘরে দেখা যাচ্ছে চন্দ্রের গোচর, এর পাশাপাশি অষ্টম ঘরে দৃষ্টি, যার কারণে আপনি কর্মে একটা পরিবর্তন খুঁজে পাবেন। নতুন সুযোগ আসতে পারে কর্মের জায়গায়, নতুন কোনো সুযোগ কিন্তু আপনার জন্য উন্মুক্ত হতে পারে। যারা বেকার রয়েছেন তাদের জন্য সময়টা বেশ দারুণ সময় বলা যেতে পারে। কিংবা যারা বেরোজগারি বিষয় নিয়ে রয়েছেন তাদের জন্য সময়টা দারুণ হতে পারে। কারণ চন্দ্রের এই গোচর আপনাকে বিদেশমুখী প্রতিভা করিয়ে তুলতে পারে। বিদেশে যাওয়ার জন্য কিন্তু
যোগাযোগের মাধ্যমটা এনে দিতে পারে। যারা বিদেশে বাইরে যেতে চাইছেন তাদের জন্য যোগাযোগের মাধ্যমগুলো কিন্তু তৈরি করিয়ে দিতে পারে। কিংবা এই সময় লক্ষ্য করবেন যে আপনার যে কাজ আটকে রয়েছিল, আটকে থাকা কাজগুলো কিন্তু এবার সেরে ফেলার মতো প্রস্তুতি তৈরি হবে। যে কাজ আটকে রয়েছিল, আটকে থাকা কাজ নিয়ে চিন্তায় ছিলেন, হয়তো করতে পারছিলেন না, এবার সেই কাজগুলো আপনারা সেরে ফেলতে পারবেন। এর পাশাপাশি আপনি কোনো টেকনিক্যাল লাইনে কাজ করার সুযোগ পাবেন, কিংবা আপনি দেখবেন যে আপনার যে কোনো ধরনের আপনি অনলাইনিং সেক্টরে কাজ করার মতো সুযোগগুলো খুঁজে পাবেন, কিংবা আপনার বুদ্ধিমত্তার পরিচয়টা দিতে পারবেন। আপনি কিন্তু বুদ্ধি দিয়ে লড়াই করার ক্ষমতা খুঁজে পাবেন। আপনার বুদ্ধি সকল জায়গায় কাজ করবে, কিংবা আপনারা লক্ষ্য করবেন যে এই সময়ে আপনাদের দৃষ্টিভঙ্গিটা বেশ পজিটিভ হতে পারে। পজিটিভ দৃষ্টিভঙ্গি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনার সমস্ত কাজকে কিন্তু নির্ভুলভাবে করিয়ে দিতে পারে। আপনি চন্দ্রের দ্বিতীয় ঘরে গোচর থাকার জন্য কিন্তু আয়ের দিক থেকে একটা উন্মুক্ত পথ খুঁজে পাবেন। যারা আয় ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন, অর্থের অভাবে আপনি যদি সমস্যায় ছিলেন, সেক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা আপনার জন্য পরিপূর্ণ হতে চলেছে। আপনি কিন্তু এবার সঞ্চয় করতে পারবেন। সঞ্চয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সঞ্চয়ের জায়গাটা এবার মজবুত হতে চলেছে। কিংবা অর্থের যে খরচটা কিন্তু এবার আপনার কমতে চলেছে, খরচগুলোকে আপনি কম করে ফেলতে পারবেন। তাই সময়টা গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা যদি হয়ে থাকেন, আজ 28শে মে বৃহস্পতিবার এবং কাল 29শে মে শুক্রবার, দুটো দিনের মধ্যে আপনার কিন্তু অর্থের অবস্থা একেবারেই বদলে যেতে চলেছে। অর্থের দিক থেকে আপনি সুন্দর মুহূর্ত, সুন্দর সুযোগ খুঁজে পাবেন। আপনার অভাব অনটনগুলো দূর হতে পারে। এর পাশাপাশি দেখে নেব যে আপনার পরিবারের জায়গা কেমন যাবে, পরিবার নিয়ে আপনি কতটা পরিবর্তন খুঁজে পেতে চলেছেন। কারণ দ্বিতীয় ঘর সরাসরি কিন্তু পারিবারিক জীবনের ঘর, পারিবারিক বিষয়টাকে এফেক্ট করবে। পরিবারে সমতা আপনি খুঁজে পাবেন, অর্থাৎ পরিবারের জায়গায় শান্তিটা লাভ করা যেতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে একটা একতা কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন, পারিবারিক একতা তৈরি হবে। এর পাশাপাশি পরিবারে দেখবেন যে বন্ধু বান্ধবের আনাগোনা, অর্থাৎ বন্ধু বান্ধবের আনাগোনা পরিবারে আনন্দকে বাড়িয়ে তুলতে পারে, যার জন্য আপনারা এই সময়ে প্রচুর আনন্দিত হতে পারেন। তো দেখা যাচ্ছে যে অষ্টম ঘরে চন্দ্রের দৃষ্টি, সরাসরি অষ্টম ঘরে চন্দ্রের দৃষ্টি, যার প্রভাবে আপনার বিবাহিত জীবনে যারা বিবাহিত দম্পতি রয়েছেন তারা কিন্তু ঝগড়া থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন। ঝগড়া আপনার জীবনে এবার মিটে যেতে চলেছে, ঝগড়া থেকে আপনি দূরে বেরিয়ে আসতে পারবেন। কিংবা লক্ষ্য রাখবেন যে আপনি এই সময়ে আপনারা যারা অবিবাহিত ছিলেন তারা কিন্তু এবার লক্ষ্য রাখবেন, এবার অবিবাহিত যারা রয়েছেন তারা বিবাহের সুযোগ পাবেন। অর্থাৎ বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পজিটিভ হতে পারে, এবং আপনারা যে কোনো ধরনের প্রেমের সম্পর্কের মধ্যে ভুল ত্রুটিগুলো, প্রেমের জায়গায় যে ভুল ত্রুটি নিয়ে চিন্তা ছিল সেই চিন্তা দূর হতে পারে। অর্থাৎ সেই চিন্তা দূর করার জন্য কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ। মাথাটাকে ঠান্ডা রাখুন। যত আপনি মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন, তত কিন্তু আপনার জীবনের চলার পথগুলোকে আপনি সুন্দর এবং সুগম করে তুলতে পারবেন। এর পাশাপাশি দেখে নেব যে আপনার এই সময় পরিবারের দিক থেকে কোনো ধনসম্পত্তির ভাগ বাটোয়ারা হতে পারে। পরিবারের কোনো সম্পত্তি আপনার জন্য ভাগ বাটোয়ারা হতে পারে, পরিবারের সম্পত্তি প্রাপ্তির কোনো সুযোগ পেতে পারেন। কিংবা আপনি লক্ষ্য রাখবেন আজ এবং কাল 28শে মে বৃহস্পতিবার, 29শে মে শুক্রবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যেতে চলেছে যে পড়ুয়া যারা রয়েছেন শিক্ষার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন, অর্থাৎ সফলতম রাস্তা তৈরি হবে। শিক্ষার ক্ষেত্রে সফল হতে পারবেন। যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার এগিয়ে যেতে পারবেন শিক্ষার ক্ষেত্রে। এর পাশাপাশি আপনি যতটা সম্ভব রাজনৈতিক ক্ষেত্রে সময়টা অত্যন্ত দারুণ হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু লক্ষ্য রাখবেন যে রাজনৈতিক জায়গায় কিন্তু আপনার সময়টা বেশ প্রভাবশালী সময় বলা যেতে পারে। প্রচুর মান সম্মান পাবেন, অর্থাৎ মান সম্মান আপনি কিন্তু নিয়ে কিন্তু অগ্রসর হতে পারবেন। তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এগিয়ে চলুন। চন্দ্রের এই দ্বিতীয় ঘরে গোচর, অষ্টম ঘরে দৃষ্টির প্রভাবে হঠাৎ ঘটবে 16টি ঘটনা,
28শে মে বৃহস্পতিবার এবং 29শে মে শুক্রবার, এই দুটো দিনের মধ্যে আপনারা পরিবর্তন অনেকখানি খুঁজে পেতে পারেন। তাই ভিডিওটিতে লাইক করে দিয়ে কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণা সব কিছুই দূর হতে চলেছে।